আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশে সরকারের যে একটা আগস্ট মাসে যে একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে আপনার কেন্দ্র করে বাংলাদেশে যে পরিমাণ অরাজকতা, সন্ত্রাসী হামলা বা যে পরিমাণ অরাজকতা হয় আর কি, এ টু জেড, তো তারা ভাবছে যে আমরা পার পেয়ে যাব। মানে কি, এই যে যাতে পাকিস্তান থেকে একটা পরিকল্পনা করে আমাদের বাংলাদেশে পুনরায় সেই ৭১-এর মতো একটা হামলা করাইছে পাকিস্তান। এটা কি বর্তমান একে একে সবকিছু কি বের হয়ে আসতেছে। আপনারা অনেকে জানেন যে গতকালকে ভারতের একটা গণমাধ্যমে আপনার তুলসী গবাট একটা সাক্ষাৎকার দেন এবং সেখানে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি দীর্ঘ একটা আলোচনা করে। সেখানে তিনি অনেক কথাই বলে যে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী পুনরায় তারা মাথাচাড়া দিয়ে উঠছে এবং এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তার যে অবদান, কিংবা পুরো বিশ্বে ওয়ার্ল্ডের ভিতরে তিনি হঠাৎ করে পাকিস্তানকে টেনে নিয়ে আসে যে ওয়ার্ল্ডের ভিতরে আপনার সন্ত্রাসী, আপনার কি বলে এই জঙ্গিবাদী বা এই যে আপনারা মনে করেন আছে মাফিয়া একটা গোষ্ঠী আছে, এটার ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে র্যাঙ্কিং আছে ২ নম্বর পাকিস্তান। তো পাকিস্তানকে তিনি কেন টানে? এর জন্য টানে যে এই পাকিস্তানের সাথে বর্তমান বাংলাদেশের যে সম্পর্ক বজায় রাখতেছে এই অন্তর্বর্তীকালে সরকার, এটার জন্য কি তারা সতর্ক বার্তা করে দেয়। অন্যদিকে আমাদের বাংলাদেশে যে পরিমাণ বর্তমান ট্রেন্ডিং আছে আপনার ধর্ষণ, যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষকরা যেভাবে মনে করেন কুত্তার মতো ঝাঁপাই পড়তেছে ছোট ছোট বাচ্চাদের উপরে, এটাও কি তিনি কথা বলেন। এবং তিনি এর সাথে এটাও বলে যে আওয়ামী লীগের আমলে, কিংবা আওয়ামী লীগ যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি, এই পার্টিকে কিংবা আওয়ামী লীগ বা শেখ হাসিনা তিনি জঙ্গি দমনের ক্ষেত্রে, তিনি মাফিয়া দমনের ক্ষেত্রে, তিনি আপনার এই যে মৌলবাদী একটা গোষ্ঠী আছে যারা নাকি আসলে ইসলামকে বিকৃত করে খাচ্ছে, কিংবা খাওয়ার একটা পায়তারা কিংবা পরিকল্পনা, এদেরকে যে দমন করে রাখছে, এটার কিন্তু বহির্বিশ্বে কিংবা পশ্চিমা দেশে অন্যরকম একটা নাম আছে, তাই না? এটার জন্যই আপনার এই তুলসী গবাট তিনি আরো বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত, কিংবা আওয়ামী লীগকে অতি দ্রুত প্রতিষ্ঠিত করতে হবে। এবং এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি যে আপনার কি বলে শেখ হাসিনার যে পতন ঘটাইছে, ওই যে ২৯ মিলিয়নের যে ঘটনা, এটা নিয়েও কিন্তু এই তুলসী গবাট কিন্তু কথা বলে। আমাদের বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে অতি দ্রুত, আপনারা অনেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই আপনার ডক্টর ইউনূস থেকে শুরু করে, সমন্বয়ক থেকে শুরু করে যে কয়টা আছে ভাই, বিশ্বাস করেন এরা পালায় যাইতে মনে করেন সময় লাগবে না। অন্যদিকে শেখ হাসিনা তার যে সাহস, কিংবা তার যে মনে করেন নেতৃত্ব, বা তার যে মনে করেন বক্তব্য, বা তার যে বর্তমান যে সিচুয়েশন, এই যে একটা অবস্থা, এই অবস্থায় শেখ হাসিনাকে দেখছেন যে বিন্দু পরিমাণ তিনি আশা হারাই ফেলছে, বিন্দু পরিমাণ। অনেকেই এই কথা বললে ভাই নানান কিছু বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আমাকে সত্যি কথা বলতে হবে। কারণ বর্তমান শেখ হাসিনা ব্যতীত আপনার আওয়ামী লীগকে দিক নির্দেশনা দেওয়ার মতো এর থেকে ভালো নেতা আর নাই, আওয়ামী লীগের ভিতরে নাই। অন্যদিকে শেখ হাসিনা আপনার এতই সাহসী একটা নারী, তিনি বাংলাদেশে ফিরবই ফিরবো, কারণ বাংলাদেশ ছাড়া তিনি কিন্তু ভালো নাই। তিনি কিন্তু নিজের মুখেই বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং এই জঙ্গিবাদীদেরকেও আমি দমন করব। শেখ হাসিনা আপনার ইতিহাসে বহুবার তার জানের উপরে মনে করেন আক্রমণ হয়েছে, তার জীবনের উপরে আক্রমণ হয়েছে, এবং আল্লাহ তাআলা তাকে মনে করেন বহুবার এভাবে কুদরতি ভাবে তাকে মনে করেন বাঁচাই নিছে। আমার মনে হয় যে শেখ হাসিনা একটা কথা বলছে না যে এবারও মনে হয় শেখ রেহানা এবং আমাকে আল্লাহ বাঁচাই রাখছে এই জঙ্গিবাদীদের শাস্তি দেওয়ার জন্য। আমার মনে হয় ভাই কথাটা আল্লাহ কবুল করে ফেলাইছে, সত্যি বলতেছি। আমার মনে হয় শেখ হাসিনার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলাইছে যে আপনার এই তুলসী গবাট তিনি ভারতে গতকালকে যে বক্তব্য রাখেন, আমাদের বাংলাদেশের মৌলবাদীদের যে একটা দল আছে, কিংবা এই যে অন্তর্বর্তীকালের এই সমন্বয়কদের এই পিনাকি, ইলিয়াস, এই যে জঙ্গিবাদীরা আছে না, দেখবেন এরা বর্তমান এতটাই মনে করেন ভয়ে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। চরম ভাবে ভয় আছে, চরম ভাবে।
এরা বাংলাদেশে কিংবা পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করতেছে প্রতিনিয়ত, এটা কিন্তু আপনারা সবাই অবগত। এবং ধানমন্ডি 32 নাম্বার যে ভাঙছে, এইটাই হচ্ছে মনে করেন মেন টুইস্টটা। আমার মনে হয় এই ধানমন্ডি যেদিনকার থেকে মনে করেন ধানমন্ডি 32 নাম্বার ভাঙছে, সেই দিন থেকে আপনার পশ্চিমা দেশগুলা এবং বিশেষ করে জাতিসংঘ আমাদের বাংলাদেশের এই আওয়ামী লীগকে বিশেষভাবে একটা মানে এক্সট্রা একটা বিশেষ নজর আছে না ভাই, যে আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি বা আদার্স মানুষের থেকে তোমার প্রতি আমার মানে অন্যরকম একটা দুর্বলতা। তোমার এই আওয়ামী লীগের উপরে আপনার জাতিসংঘ ঠিক একই অবস্থা। দেখতে পারবেন, অতি শীঘ্রই দেখতে পারবেন আমাদের বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এই সমন্বয়কগণ, উপদেষ্টাগণ, এরা দেখবেন পালাই যেতেও বাংলাদেশ থেকে ব্যর্থ হইব, কারণ এরা পালাই যেতে পারবো না। কারণ যেদিনকার নাকি মনে করেন শেখ হাসিনা ঢুকবো, মনে রাখবেন সেদিনকার থেকে আপনার বাংলাদেশের বিমানবন্দরগণ যত পথ আছে, যত পথ সাধারণ পাবলিক মনে করেন পুরো বাংলাদেশটাকে মনে করেন ঘেরাও করবে, আর এদেরকে মাঝখানে পুরো চত্বরে মনে করেন ফালাইব, পুরো মাঝখানে ফালাইব এদের শাস্তি দেওয়ার জন্য, মাথায় রাখবেন। আর শেখ হাসিনাও দেখেন আইলো বইলা, রেডি থাকেন, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলতে চাচ্ছি না, তবে এটা বাস্তব যে শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনিও আপনার পালাই যেতে কি একটা পথ মনে করে তিনি অলরেডি খোঁজা শুরু করে দিছে, দেখতে পারবেন। যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।